ফোন এবং ল্যাপটপ নিয়ে যান মুখ্যমন্ত্রী। সুপ্রিম কোর্টের শুনানি চলাকালীন এমনই দাবি করেছেন ইডির আইনজীবী, কী বলবেন? দেখুন, ইডির আইনজীবী দাবি করেছেন, কোর্টের সামনে কোর্ট পরবর্তী বিষয়ে বলবে সেটা কি, কিন্তু আমরা অবাক হয়ে যাচ্ছি। আমাদের মুখ্যমন্ত্রী সম্পর্কে বা তার আশেপাশের লোকজন সম্পর্কে আমরা জানতাম তিনি কয়লা চুরি করেন, পাথর চুরি করেন, গরু পাচার করেন, শেষে ইডির মোবাইল চুরি করছে। তো মানে ভয়ঙ্কর বাজে অবস্থা, এত খারাপ অবস্থা তৃণমূলের আমরা জানতাম না। এর থেকে তো বাটি নিয়ে বসলেই হতো রাস্তায়, মানুষ দিয়ে দিত পয়সা। কলকাতা পুরসভার 109 নম্বর ওয়ার্ডে বিএলওর স্ত্রী দাবি করছেন অশোকবাবু আত্মহত্যা করেছেন বিএলও স্থানীয় কাউন্সিলরের হুমকির মুখে পড়ে। না, সে তো দুটো কেস সামনে চলে এসছে। একজন মুসলিম ভদ্রলোকের নাম এসছে যিনি বিএলও হিসেবে কাজ করেছিলেন, তিনি 20 লক্ষ টাকা পেতেন এক তৃণমূল কংগ্রেস নেতার কাছে, এবং সেই টাকা চাওয়ার ফলে তার উপর যে চাপ সৃষ্টি হয়েছিল তাতে তিনি আত্মহত্যা করেছেন, এরকম খবর এসেছে। এরকম বেশ কিছু খবর আসবে। অতএব পরিষ্কার বোঝা যাচ্ছে যে এসআইআরের চাপ বলে যে মৃত্যুগুলোকে বা আত্মহত্যাগুলোকে চালানোর চেষ্টা করা হয়েছিল, আদপে সেটা এসআইআরের চাপ না, সেটা পুরোটাই হচ্ছে তৃণমূলের চাপ। বীরভূম নিয়ে কী বলবেন? কী নিয়ে বলতে হয়? রাজনীতি এখন দুটি মিলিতে বিভক্ত, একদিকে কাজল, একদিকে অনুব্রত। কাজল বাধা দিচ্ছে এখানে ব্রিজ তৈরি করার জন্য, অস্থায়ী ব্রিজ তৈরি করার জন্য। আমাদের লোকেরা আন্দোলন করে, হিন্দুরা আন্দোলন করে টিকে আছে। এখন দেখা যাক বীরভূম কার হাতে যাবে, মোহাম্মদ বিন তুগলকের হাতে যাবে না অন্য কারো হাতে যাবে, সেটা দেখা যাক।